মিয়ানমারের বিভিন্ন কারাগার বন্দী থাকা ৮৫ বাংলাদেশের বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন। আর রাখাইন রাজ্যের অস্থিরতা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া ১২৩ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাংলাদেশ বিজিপি এবং সেনা সদস্য বাংলাদেশিদের নিয়ে আসা জাহাজে ফেরত যাবে বা স্বদেশ, এমনটি জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আতাউর গনি উসমানী। অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আতাউর গনি উসমান জানান, রোববার সকাল ৮:৩০টার দিকে কক্সবাজার শহরে নুনিয়াছড়ায় বিডব্লিউডিটি এর ঘাটে নিয়ে আসা হয় ১২৩ মিয়ানমার বিজিপি সেনা সদস্যদের। আর ফেরত আসা বাংলাদেশিদের জন্য পৌঁছানোর অপেক্ষা করা হচ্ছে। এদেরকে নামিয়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী সদস্যদের নিয়ে জাহাজে আবার রওনা হবে। মোহাম্মদ আতাউর গনি বলেন, মিয়ানমারের কারাগারে বন্দী থাকা ৮৫ বাংলাদেশির কারাভোগ শেষে বাংলাদেশে ফিরছেন। একই সাথে ১২৩ মিয়ানমার বিজিপি এবং সেনা সদস্য মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে। এরই মধ্যে আট জন সেনা সদস্য এবং ১১৫ জন বিজিবি সদস্য রয়েছে বলে জেনেছি। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, অতীতের মতো বিষয়গুলো প্রক্রিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা হয়েছে। আন্তঃবিভাগীয় সমন্বয় জেলা প্রশাসন, বিজিবি, কোস্টগার্ড, পররাষ্ট্র মন্ত্রণালয়, মিয়ানমার কর্তৃপক্ষ করেছে। একই রকম প্রক্রিয়ায় এর আগেও কয়েক দফা হয়েছে। সূত্রে জানায়, ৮৫ জন বাংলাদেশের মধ্যে ২৬ জন মিয়ানমারের মলামাইন কারাগারে, ১৬ জন পাথেইন কারাগারে, ৩ জন চকমাই কারাগারে এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে ছিলেন। প্রত্যাবর্তনকারীদের মাঝে ৫৬ জন কক্সবাজার বাসিন্দা, বাকিরা নারায়ণগঞ্জ, নরসিংদী, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী এবং ঢাকা জেলার বাসিন্দা, যারা অবৈধভাবে নৌপথে বিদেশে যাওয়ার পথে আটক হয়ে কারাবন্দী ছিলেন। এর আগে ১৫ ফেব্রুয়ারি ইউনানি নৌবাহিনীর জেটিঘাট থেকে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া ৩৩০ বিজিপি সেনা ও কাস্টমস কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ফেরত পাঠানো হয়েছিল। এরপর ২৫ এপ্রিল কক্সবাজার শহরে নুনিয়াছড়ায় বিডব্লিউটির এই ঘাট থেকে ২৮৮ সেনা ও বিজিবি ফেরত পাঠানো হয় এবং ১৭৩ বাংলাদেশি নাগরিক বাংলাদেশে ফেরত আসে। এরপর সর্বশেষ ৮ জুন একই ঘাট থেকে ১৩৪ জন বিজিবি এবং সেনা সদস্য মিয়ানমার ফেরত যায় এবং মিয়ানমার থেকে ফেরত আসে ৪৫ জন বাংলাদেশি নাগরিক। আর আজ ১২৩ জন ফেরত গিয়ে আসছে ৮৫ জন।